ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার, যেখানে শায়িত আছেন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী এবং খাজা নাজিম উদ্দিন। বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখা এই তিন মহান নেতা সম্পর্কে আমরা এবার কিছু জানব। তিন নেতার মাজার সম্পর্কে বলতে গেলে অধিকাংশ মানুষই বলতে পারবে না কোন তিনজন নেতা চিরনিদ্রায় এখানে শায়িত আছেন। রাজধানীর দোয়েল চত্বরের কাছে অবস্থিত তিন নেতার মাজার বাংলাদেশের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। বাংলাদেশের জাতীয় পর্যায়ের তিন নেতা হোসেন শহীদ সরওয়ার্দী, খাজা নাজিম উদ্দিন এবং শেরেবাংলা একে ফজলুল হক এর সমাধির উপর 1963 সালে স্থপতি মাসুদ আহমেদ ও এস এ জহিরুদ্দিনের নকশায় তিন নেতার মাজার স্থাপনাটি নির্মাণ করা হয়। তিন নেতার মাজারের ঠিক পাশেই রয়েছে হাইকোর্ট ও শিশু একাডেমি। অপ্রিয় হলেও সত্য যে কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও অব্যবস্থাপনায় অযত্ন অবহেলায় দাঁড়িয়ে আছে মহান তিন নেতার মাজার। মাদকাসক্ত ভবঘুরে ও অসংখ্য বেওয়ারিশ কুকুরের দখলে এই তিন নেতার মাজার। কেবলমাত্র এই নেতাদের মৃত্যুবার্ষিকীতে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, আর সারা বছর টোকাই, ছিনতাইকারী ও মাদকাসক্তদের দখলে থাকে এই তিন নেতার মাজার প্রাঙ্গণ। এখানে ঘুরতে আসা এক কিশোরের মুখেও ফুটে উঠল এখানকার চালচিত্র। আমি মোহাম্মদ আলী, আমি পুলিশ হেডকোয়ার্টারে থাকি। তো এখানে আসলাম, দেখি তিনটা মাজার। তো এটা কার মাজার আমি দেখতে আসলাম। তো তারপরে আসার পরে এখানে বেশ কিছু কুকুর আমাকে তাড়া করলো। তো আমি জানি না এই কুকুরটা এখানে কেন তাড়া করলো। এখানে কিছু গাঁজাখোর আছে, তাদের সাথে ওই যে থাকে কুকুররা, এই কারণে আপনারা আসলে একটু সাবধান হয়ে আসেন। স্বাধীনতার পূর্ব সময়ে এই তিন মহান নেতাই তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিন নেতার রাজনৈতিক চর্চার বিশেষ অবদান রয়েছে। বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। ফজলুল হক 1954 সালে পূর্ব পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও যুক্ত ফ্রন্ট গঠনে তার ভূমিকা অনস্বীকার্য। খাজা নাজিম উদ্দিন 1948 সালে পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন। 1951 সালে তাকে পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। হোসেন শহীদ সরওয়ার্দী 1924 সালে কলকাতার পৌরসভার ডেপুটি মেয়র হন এবং খাজা নাজিম উদ্দিনের মন্ত্রিসভায় তিনি শ্রমমন্ত্রী নিযুক্ত ছিলেন। 1957 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।